হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছে? আশা করি খুব 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 ভালো আছে। এই যে হাজব্যান্ড নিয়ে এসছে মাছ, কিছুতেই দেখালো না আমাকে। তারপর কিছু খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে চলে গেল চুল কাটাতে। আর আমার মেয়ের যা চুল কেটেছে সে আর কি বলবো, দোকানে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কান্নাকাটি শুরু করে দিয়েছে। প্রথমে ভেবেছিলাম চুল কাটাবো, কিন্তু এখন ভাবছি না, ন্যাড়া করে দিতে হবে। ওর মাথায় চুল বেশি হয়ে বড় হয়ে গেছে, তো এবার এত পরিমাণে মাথাটা নোংরা হয়, ও কিছুতেই শ্যাম্পু করতে দেয় না। আর মাথা নোংরা হলে খুব চুলকায়। তারপরে এখন মাথা ন্যাড়া করে দেবো। ওরা যাওয়ার পর ঘরে এসেই আগে খাটটাকে ঘুরিয়ে ফেললাম। দুদিন বাদে বাদেই না খাটটাকে এদিকে ঘুরাই ওদিকে ঘুরাই, আলমারি এদিকে ঘুরাই ওদিকে ঘুরাই, ঘরটাকে একটু আলাদা আলাদা করি যাতে একটু দেখতে ভালো লাগে, নিজেরও ভালো লাগে। তারপর কিছু কম্বল লেপ কম্বল সব বার করেছিলাম। এগুলো একটু রোদে না দিলে কেমন একটু গন্ধ গন্ধ লাগে, তাই রোদে দিয়ে দিলাম। আর আপনাদের তো বলাই হয়নি হাজবেন্ড কি মাছ এনেছিল। গুঁড়ো মাছ এনেছে আর সমুদ্রের রিঠা মাছ এনেছে। এটা কে এসেছে? চুল কর, কি এনেছো? মিষ্টি। বাবা ন্যাড়া করে তোমাকে মিষ্টি দিয়ে ভুলিয়ে দিয়েছে। হ্যাঁ, তুমি কান্না করেছিলে চুল কাটার সময়। বাড়ি আসার সময় ওর মাথায় দেখি জায়গায় জায়গায় কত জায়গায় চুল রয়ে গেছে। তারপরে নিজেই এখন রেজার দিয়ে ওকে ন্যাড়া করে দিলাম। আসলে এত কান্নাকাটি করছিল, কিছুতেই চুলটা ঠিকমতো কাটতে দিচ্ছিল না। উনিও বিরক্ত হয়ে যাচ্ছিল, মেয়েও আমার বিরক্ত হয়ে যাচ্ছিল। তাই জায়গায় জায়গায় হয়তো অল্প অল্প চুল রয়ে গেছে, সেটাই পরিষ্কার করে দিলাম। তারপর ওকে স্নান টান করিয়ে আমিও স্নান সেরে চলে এলাম ঠাকুরঘরে। ঠাকুরঘরে পুজোটা সেরেই কিছু জামা কাপড় কাচা হয়ে গেছিলো, সেগুলো নিয়ে এখন ছাদে মেলে দিলাম। আর এই যে বেলা হলেই না রোদ্দুর একটুও থাকে না, তাই তাড়াতাড়ি পারি স্নান টান সেরে জামা কাপড় একটু মেলে দিতে। এদিকে হাজব্যান্ডও চলে এসছে, তাই দুপুরবেলা দুজনে মিলে খেতে বসে পড়লাম। আমরা না অনেক দিন পর একসঙ্গে খাচ্ছি, খুব একটা খাওয়া হয় না। ভিডিওটা ভালো লাগে